তুমি এমন একটা ভাব দেখাচ্ছ যেন তোমার স্বামী প্রথমবার দেরি করে বাড়ি ঢুকেছে, যেন রাত করে কোনোদিনও বাড়ি ঢোকেইনি। প্রীতি প্লিজ তুই এইভাবে কথাটা বলিস না। দেখ, রাত করে বাড়ি ফিরে নিয়ে কথাটা হচ্ছে না, কথাটা হচ্ছে দেবুদার ভাইয়া তারা করছেটা কি। তোর কি ফোন ধরেছে তোর বর? সে কোথায় আছে তুই কি জানিস? তাহলে বল কোথায় আছে। আমার ছেলেকে নিয়ে এত মাথা ঘামাতে হবে না কারণ। যে যার ঘরে যাও। এমন করছো তোমরা যেন আমার ছেলে একটা ক্রাইম করতে গেছে। ক্রাইমই তো করছে কাকিমণি, আমার যা ধারণা। কাকিমণি, আমার কাছে কিন্তু খবর আছে, বুঝলে? আমার কাছে খবর আছে যে কাকুলি দেবীর বাড়িতে আজকে বড় সড়ো কিছু একটা ঘটবে। ওখানে গিজগিজ করছে পুলিশ, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোকেরা ভর্তি, অভিযান, প্রেস সবকিছু রয়েছে। দরকার পড়লে কিন্তু ডিরেক্ট টেলিকাস্ট হবে। তুমি বুঝতে পারছো না কাকিমণি, এটা কিন্তু মান সম্মানের ব্যাপার। মান সম্মান কিন্তু চলে যাবে যদি কোনোভাবে উৎসব এই কেসটার মধ্যে ইনভলভ থাকে। আমার ছেলে ইনভলভ নয়। কেন তুমি বারবার এক কথা বলছো কৌশিকী? আমার ছেলে ইনভলভ নয় ঠাকুরপো, কোনোভাবে আমার ছেলে ইনভলভ নয়। আর তুমি এত প্রেডিক্ট করছো কিভাবে? আজকাল জ্যোতিষী হয়ে গেছো নাকি? প্লিজ চুপ করো, তুমি প্লিজ চুপ করো। উৎসব স্বয়ম্ভুর বাড়িতে গেছিল, স্বয়ম্ভুকে থ্রেট করেছে। তুমি যা করছো এমনিতেই মাথায় এগুলো আসতে পারে। আমার ছেলে শুধরলো না, শুধরলো না, কারণ তুমি ওকে প্রশ্রয় দিয়েছ, দিনের পর দিন প্রশ্রয় দিয়েছ। ও তখন হ্যাঁ ক্লাস 11-এ পড়ে। ক্লাস 11-এ ও ক্রেডিট কার্ড ইউজ করেছে, হ্যাঁ, বারে গেছে, মদ খেয়ে বাড়ি ফিরেছে। তুমি ওকে শাসন করতে পারো নি। একের পর এক ক্রাইম করেছে, অন্যায় করেছে। ভেবেছিলাম বিয়ে হয়ে যাবার পর শুধরে যাবে, তা তো হলো না। মাঝখান থেকে মেয়েটার জীবনটা নষ্ট হচ্ছে। নষ্ট কোথায় হচ্ছে? তো সুখেই আছে, আনন্দেই আছে। ওটাকে আনন্দে থাকা বলে না চাঁদু। ওর মনের কথাটা বোঝার চেষ্টা করো। হঠাৎ কলতলা কালচার এই মেয়েটার মনের অবস্থা বোঝার চেষ্টা করছোই বা কেন তোমরা? প্রীতি, ঠিক করে কথা বল। কেন? এই কথাটা তো তুই বারবার করে বলতিস। বড়দির মুখে যে কথা মানায় সেটা তোমার মুখে মানায় না। আজকে আমি সত্যি সত্যি বলছি, আমি পাল্টে গেছি। আমি এই পুরো পরিবারকে ভালোবাসি, আমি সবাইকে ভালোবাসি। আমি আমার শ্বশুর মশাইকে ভালোবাসি, জ্যাঠ শ্বশুর, খুড় শ্বশুর, যা ননদ, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। তোমরা কেন বুঝতে পারছো না বলো তো যে আমি পাল্টে গেছি? আর সবচেয়ে ভালোবাসি আমি বড়দিকে। আমি পাল্টে গেছি, তাহলে কেন আজকে এই কথা উঠছে আবার? মেহেন্দি, মেহেন্দি, তুমি তুমি এইভাবে মন খারাপ করো না। মন খারাপ করবো না কেন বলো? উৎসব উৎসব আমার কোনটা পর্যন্ত ধরছে না। ও স্বয়ংভূতাকে গিয়ে থ্রেট করেছে। মাথাটা বোধহয় পুরোপুরি খারাপ হয়ে গেছে। সম্পত্তির জন্য পুরো মাথাই খারাপ হয়ে গেছে ওর।
আচ্ছা আচ্ছা, সুখ তো ভাগ করলে বাড়ে, তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? কোথায় প্রবলেম হচ্ছে? মেহেন্দি, মন খারাপ করো না। হ্যাঁ, চোখে জল ফেলো না, সত্যিই সব ঠিক হয়ে যাবে, দেখো। হ্যালো, হ্যাঁ, কি তুমি স্পটে আছো? আচ্ছা, দিব্যা সেন পুরো টিম নিয়ে ওখানে পৌঁছে গেছে? সবচেয়ে বড় রাজনৈতিক ব্যক্তিত্বর বাড়িতে পুজো, আর তার মধ্যে আবার খুনের হুমকি দেওয়া হয়েছে। তার মানে খবরটা লিক হয়ে গেছে, বুঝতে পেরেছি। ওকে ওকে, বুঝতে পেরেছি। কাল সকাল থেকে কিন্তু এই নিউজটা অন করে দিও, হ্যাঁ? এটা যেন নিউজ চ্যানেলে বারবার হিট করে, মাথায় থাকবে। আর ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমাকে জানিও, পজিটিভলি জানাবে। ইয়েস, হ্যাঁ। আর কি দিব্যা সেন ঠাকুর ঘরে, মানে পুজোর ঘরে? আর কাকুরে দেবী উনি এখনো ঢোকেননি, ঢুকবেন? কি ব্যাপার, কাকুলি অত দূরে গিয়ে বসলো কেন? হ্যালো হ্যালো স্বয়ংভূ, আমি পুজোর ঘরে চলে এসেছি। হ্যাঁ, আমি ঘোমটা দিয়ে বসে আছি, এখানে প্রচুর ধোঁয়া। না, আমায় কেউ চিনতে পারবে না, কিন্তু স্বয়ংভূ আমায় কিন্তু টার্গেট করবে। শোনো, আমাদের টার্গেট জ্যাকসন না, জাস্ট তুলে নাও ওকে, তুলে নাও ওকে। আর কাউকে দরকার নেই, আর কাউকে দরকার নেই। হ্যাঁ তুলছি, কিন্তু জ্যাকসন তো পুজো করে নেই, আমি দেখছি। পেয়ে গেছি কি? জাস্তানলালকে পেয়ে গেছি। তুলে নাও ওকে, তুলে নাও ওকে, ইমিডিয়েটলি তুলে নাও ওকে।
পিছন দিকে চল, ওখানে বাক্সিসের আছে, তুই দেখে ফেলে। আরে সবাই পুজোর ঘরে আছে, কেউ দেখতে পাবে না। এই চল 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 চল। হ্যালো, তুলে নিয়েছি, শাড়ি পরেছিল, পুজোর ঘরে ঢোকার কথা ছিল। হ্যাঁ, পোশাকগুলো এই সামনে রাখা ছিল, তুলে নিয়েছি। জগদ্ধাত্রী থেকে তুলে নিয়েছে। এবার বাকি কাজটা করবে কাঁঠাল। অনেক দিনের রাগ ওর, একেবারে শুট করে দেবে। এটা তো জ্যাজ চ্যানেল, তাহলে কাকলি কাকলি কোথায়? কাকলি খেলা জমে গেছে, কিন্তু কিন্তু এবারে কি করবে জ্যাজ চ্যানেল? হ্যাঁ, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মহাশক্তি জগদ্ধাত্রী পালনকারিণী, তুমি আদি তুমি অন্ত সিংহ বাহিনী, মহাশক্তি জগদ্ধাত্রী পালনকারিণী, তুমি আদি তুমি অন্ত সিংহ বাহিনী। জ্যাস, জ্যাস তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে, আমি ঠিক আছে, কিন্তু গুলিটা কে চালালো? কিন্তু এটা তো কাকলি আন্টির পোশাক, আপনি এখানে এই পোশাকে কি করছেন? আপনি এটা পরেছেন কেন? খুনির চোখে ধুলো দেওয়ার জন্য। তার কারণ যে ঘরে পুজো হবে, যজ্ঞ হবে, এত এত ধোয়ার মধ্যে খুনি এই ব্রাইট কালারের শাড়ির রঙের মাধ্যমে কাকলি দেবীকে আইডেন্টিফাই করবে ভেবে রেখেছে। বাট শাড়িটা আমি পরে নেওয়ায় খুনি আমাকে কাকলি দেবী ভেবে ভুল করে। আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়। খুনি ভুল করে আমাকে শুট করতে যায়, বাট শেষ মুহূর্তে আমাকে শুট করতে পারে না।
খুনি এটা ভুলে গেছিল যে মা জগদ্ধাত্রীর তৃতীয় নেত্র আছে। ভুলে গেছিল সেটা। ব্যবসায়ীটা ওই লোকটা শেষ মুহূর্তে পালিয়ে যায়। আমি ধরতে পারলাম না লোকটাকে। কিন্তু কোথায় পালিয়েছে? লোকটা এদিক থেকে পালিয়ে গেল। আচ্ছা আচ্ছা, আপনারা কাউকে দেখেছেন পালিয়ে যেতে? আপনারা দেখেছেন? আপনারা কাউকে দেখেছেন? একটা শাল গায়ে দেওয়া ছিল, একটা লোককে পালিয়ে যেতে দেখেছেন আপনারা? না। বিপাশা দেবী, দিয়া তুমি দেখেছো? নন্দিতা, চিরঞ্জিত, তোমরা দেখেছো একটা অ্যাশ কালারের শাল গায়ে দেওয়া ছিল লোকটা? না না না। বাচ্চুদা, তুমি দেখেছো অ্যাশ কালারের শাল গায়ে দেওয়া ছিল? আমি কাউকে দেখিনি, আমি তো ওই গুলির শব্দ শুনে চলে এলাম। আরে এটা কি করে হতে পারে? তোমরা কেউ লোকটাকে দেখতে পেলে না? বিপাশা দেবী, কি হলো উত্তর দিন। না না মা, দেখিনি, আমি সত্যি দেখিনি। পূজায় বিঘ্ন ঘটেছে, পূজায় বিঘ্ন ঘটাচ্ছে। মা সন্তুষ্ট হয়েছে। আমি বলছি এখানে সব মরবে, মরবে, সবাই মরবে। একদম চুপ। চিৎকার করলে না এখানে শুট করে দেবো বলে দিলাম। চুপ করে রাইট এখন। কিন্তু কাকলি দেবী ভেবে তোমাকে কে শুট করতে গেছিল? সেটাই তো বুঝতে পারছি না, কে ছিল? জগদ্ধাত্রী, তুমি এখন ঠিক আছো, এটাই পাঁচোয়া। দাঁড়িয়ে থাকো এখানে চুপ করে। আমি এখন ঠিক আছে, কিন্তু জাস্ট কয়েক মুহূর্তের জন্য জানো স্বয়ং, শেষ মুহূর্তে আমার মনে হলো আমাকে কেউ টার্গেট করছে, কেউ শুট করতে যাচ্ছে। আমার ধারণাই ঠিক হলো, আমি ওই প্রদীপের স্ট্যান্ডে ছিল লোকটাকে মারলাম, বাট লোকটা পালিয়ে গেল। তো ভাস্কর কোথায়? আমি এখানে। ভাস্কর বাবু, গুলির আওয়াজ শুনতে পেয়েছেন আপনি? হ্যাঁ। কোথায় ছিলেন এতক্ষণ? পাশের ঘরে। পুজোর ওখানে যাননি কেন? আমি মা কালীকে দেখতে পারি না, উনি আমার দৃষ্টি শেষ করে দিয়েছেন। কে? কাকলি দেবী? কি বলছেন আপনি? ভাস্কর বাবু, আমি সব জানি আমি। আজ থেকে বহু বছর আগে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না? আপনি তখন আর্মিতে জয়েন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আপনার ইচ্ছা ছিল আপনি দেশের সেবা করবেন। পরীক্ষাও দিয়েছিলেন, পাশ করেছিলেন পরীক্ষায়, বাট আনফরচুনেটলি ঠিক তখনই আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়। যত সব আবুল তাবুল কথা বলছেন। আরে বাবা, ওইসব ঘটনার সঙ্গে আজকের এই ঘটনার কি সম্পর্ক? দেখুন, কে গুলি করেছে আপনি আগে সেটা খুঁজে বের করুন, তাহলে বুঝবো আপনি আসল গোয়েন্দা। উনি তো গুড ফর নাথিং। গোয়েন্দা হওয়া যদি অত সোজা হতো, মাইনে দিয়ে কতগুলো অকর্মা ঢেকিকে পুষে রেখেছে। তাই ভাস্কর বাবু,
উনি তো লুফে ফেললেন। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো তুমি স্বয়ং। তার কারণ ভাস্কর বাবু চোখে দেখতে পান, তাই না? তবে এক চোখে, লেফট আই। আমি যখন সেদিন আপনাদের ঘরে যাই আমি সেখানে আই ড্রপ খুঁজে পেয়েছিলাম। ভাস্কর বাবু চোখে আই ড্রপ। ওই ঘটনাটার পর উনি দৃষ্টি হারিয়ে ফেলেন, বাট ভেরি স্লোলি, ধীরে ধীরে এখন উনি এক চোখে দেখতে পান। সেটাও স্পষ্ট নয়, ভীষণ আবছা, তাই না ভাস্কর বাবু? আর ঠিক সেই জন্যই বোধহয় আপনি লেফট অ্যাঙ্গেল থেকে গুলিটা করেছেন, ঠিক বলছি? আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, ওনাকে ধরে পাইবো। সাউদা, ওনার ডান দিকের পকেটটা চেক করুন, রিভলভার আছে। কি বলছো কি? এই রিভলভার থেকে দুটো গুলি চলেছে। ভাস্কর বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। না না, আমার বাবা কিছু করেনি, আমার বাবা দোষী নয়, প্লিজ আমার বাবা কিছু করেনি। জাস্ট তোমার কথা কিছু বুঝতে পারছি না। সব আমি সবকিছু বুঝিয়ে দেবো পরে। স্যার, কি হয়েছে কি? কাকুলি দেবী মিসিং। আগামীকাল জি বাংলায় ডাবল ধামাকা। আগামীকাল থেকে প্রতিদিন সন্ধ্যে 6টায় দেখুন পুবের ময়না, আর সোম থেকে শনি রাত 9টায় দেখুন ডায়মন্ড দিদি জিন্দাবাদ।